বিখ্যাত হওয়া এক ব্যক্তি আজ বড় অসহায়। চেনেন তাকে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রানু মণ্ডল। বড়দিন 25শে ডিসেম্বর শেষ ডিসেম্বরেও অন্ধকারে কাটালেন। রানাঘাট বেগোপাড়া চার্চের ঢিলছোড়া দূরত্বে রয়েছে রানু মণ্ডলের বাড়ি। একসময় এই রানু মণ্ডল রানাঘাট প্ল্যাটফর্মে থাকতেন। হঠাৎই তার গান ভাইরাল হওয়াতে পাড়ি দিয়েছিলেন সুদূর বোম্বেতে। গান গেয়েছিলেন হিমেশ রেশমিয়ার সাথে। সেই সঙ্গে বিভিন্ন বড় জায়গায় রানু মণ্ডলের ডাক আসত। তিনি একজন খ্রিস্টান ধর্মের মানুষ, তাই খ্রিস্টান ধর্মের এক বিশেষ দিন বড়দিন। রানু মণ্ডল সুদূর গান গাইতে বোম্বে পাড়ি দিতেই গমগম করত তার বাড়ি। আসতেন বিভিন্ন প্রোগ্রামে গান গাওয়ার জন্য, কথা বলতে লোকজন। আজ সেই রানু মণ্ডল হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। পুরনো সেই দিনের কথা আজও আক্ষেপ করেন। তাকে দরজায় দাঁড়িয়ে থাকতে হয় লাঠি নিয়ে। রানাঘাট বেগোপাড়া চার্চে আসা মানুষ আসছেন রানু মণ্ডলের কথা যেমন জানেন, গলায় গান শুনতে তাদের ইচ্ছে হলেও উপায় নেই। আমরা হাজির হয়েছিলাম তার বাড়িতে। তার কথায় যেমন ক্ষোভ ঝরে পড়লো, তেমনি এখন আর কাউকে বিশ্বাসও করতে চান না। অনেক সময় কথার খেয়েই হারিয়ে উল্টোপাল্টা বলেও দেন। এই বিষয়ে প্রতিবেশীরা বলেন, রানু মণ্ডল বাড়িতে একাই থাকেন, কোনো রকমে দিন কাটে তার। তবে শারীরিকভাবে সুস্থ নেই। বড়দিনে তাকে পান্তা ভাত খেয়ে কাটাতে হচ্ছে। চেয়ে চিনতে চলে তা আমাদের কাছে। তার আবদার, সেই আবদার মেটাতেই জানালো অনেক অজানা কথা। নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জির রিপোর্ট, প্রথম আলোর বার্তার পর্দায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। Mustafa, don't worry, Mustafa. La 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 la, Mustafa. Mustafa, Mustafa, don't worry, Mustafa. La 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 la, Mustafa. আসেন আমার জন্য জুতো আনেন। হ্যাঁ, এটা দেখুন। আচ্ছা, আপনি এই কঞ্চিটা কি জন্য? আপনাকে কি বিরক্ত করে? কেন? অভদ্র লোকেদের মারার জন্য, যারা ভদ্রতা জানে না, শুধুমাত্র তামাশা করতে জানে তাদের জন্য এটা। তা তুমি তাদেরকে ডাকো কেন? আমি কাউকে ডাকি না, ওরা নিজে থেকে আসে। আমি কাউকে বলি না আসো এসো, সব আসে নিজে থেকে। আবার এসে আবার তামাশা করে, ভিডিও বানিয়ে তারপরে গান শুনে তারপরে তামাশা করে। একটা গান গাও তো দেখি, তুমি কেমন পারো, তারপর তোমার কি মুরদ। এই যে বিগত বছরগুলো যেগুলো ভাবে কাটিয়েছো, এই বছরটা তুমি কিরম ভাবে কাটাচ্ছ? খুব পুরো বছরই বাজে। শুধু 2019 ছিল লাকি, বা লাকি হলে কি হবে? মানুষগুলো তো অত জঘন্য, লাকি হয়ে তো কোনো লাভ নেই। মানুষ যার যদি ভালো হতো তাহলে কি এরকম অধর্মের আচরণ করতো? এখন কি খাওয়া দাওয়া কেউ কোনো কিছু খাওয়া হয়নি। বাসি ভাত ছিল রাতে, আজকের কোনো খাবার খাওয়া হয়নি। আজকে যে কোনো ফ্রেশ কিছু খাবার আছে তা না, কোনো তাজা খাবার না। কি ঘরে বানিয়েছে, ঘরে কোনো আটা থাকে না, ময়দা থাকে না। রাতের বেলায় কালকে 24 ডিসেম্বর গেছে, রাত জেগে কিছু মানুষ বানায়, তাহলে রাত কেটে যায়। কিন্তু শুয়ে থাকা ছাড়া কোনো উপায় থাকে না। তা আমাদের ঠান্ডা, বারান্দা এসে দাঁড়ালে পরে ঘর থেকে বারান্দা বেরোলে আসলে সেখানেও ঠান্ডা। তো একলা একলা তো ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করবে না নাকি? তাতে মনে করে দরজা বন্ধ করে ঘুমোয়। ও মা, ঘুমাবো তো। কালকে রাতে কি ঘটনা করে ঘুমোচ্ছি, ও মা কি করেছে, কোন একটা দল দেখতে তো পাইনি, জানলা বন্ধ, তো কোন একটা দল ঢুকে ধাম করে একটা কালি পটকা ফাটিয়েছে। মানে ওগুলো ওদের জাতের স্বভাব, প্রত্যেক দিনের ওদের মানে ওরকম কর্ম। তার মধ্যে কালকে আবার 24শে ডিসেম্বর গেছে, তো কি করেছে, বোম, সে মানে কালি ফটকা, মানে ফাটিয়ে ফেলছে পুরো। তো তোরা যে ফাটাবি তোদের নিজেরাই মরবি, ওই ধরতি তো ফেটে যাবে। ধরতি ফাটাচ্ছি ওরা, মানে ভূমিকম্প ধরতি বা ফাটে না বলে, তো ওদের ওই চকলেট বোমের আওয়াজটা এরকম না। এবার যেখানে যে রাস্তা দিয়ে আসে হেঁটে, সেই রাস্তায় যে জানলার পেছনে, একদম জানলার পেছনে মানে কাছে এসে ধারাম করে এরকম করে কেন? জানলাগুলো তো ফাটিয়ে ফেলেছে, মানে আমাকে ওরা টর্চার করে, অত্যাচার করে। তা এইগুলো কি জানাচ্ছ না কাউকে? কি আছে দুনিয়াতে, সবই তো জানোয়ার। যদি মানুষের জাত বলে কেউ থাকতো, মনুষ্যত্ব থাকতো, বিবেক। এটা কেউ দায়ী আমার তো মনে হচ্ছে না। মনে হচ্ছে আমাদের হয়তো এমনটাই ছিল, কারণ তার একটা মেন্টালি, কারণ কোনো মানুষ হলো ছোটোবেলাতে যদি পড়াশোনা করে একটা মাথায় একটা
হয় এটা থাকে যদি এখন তো বর্তমানে রাউদি যেমন ছোটবেলা থেকে যেমন পড়াশোনাও সেখানে তার তো রাস্তায় বলতে গেলে হয়তো দিনটা কেটেছে। এখন তারপর থেকে রাউদি হঠাৎ করে বলিউডে চলে গেলেন, হয়তো কারো সোর্সে গেছেন, তখন সে যখন আবার রাউদির কাছে সরে এসেছে তখন আবার কিন্তু রাউদি তার যেমন পরিস্থিতি রাউদি কিন্তু আবার তেমন পরিস্থিতি বর্তমানে চলে এসেছে। কারণ যেহেতু একটা মানুষ হলো কাউকে যেমন তুলতেও পারে আবার নামাতেও কিন্তু পারে। আচ্ছা, আপনার তো প্রতিবেশী রানু মণ্ডল, বর্তমানে ওনার কি পরিস্থিতি? ওনার পরিস্থিতি বলতে উনি এখন খাওয়া পড়ার দিক থেকে তো কোনো অসুবিধা ওনার নেই, কিন্তু বর্তমানে পরিস্থিতি ওনার ট্রিটমেন্টটা হলে খুব ভালো হয়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আমার কাউকে বলছি না। উনি একটুখানি মানসিক ভুগছেন। উনি কি বাড়িতে একাই? একদম ওয়ান অ্যান্ড অনলি। একাকিত্বটা ভীষণ ভয়ঙ্কর। এটার যে কণ্ঠটাকে কীভাবে দেখেন, যে গান গায়? উনি গান গাইতে উনি নিজের মনের আনন্দে গান, কিন্তু ওটাকে ভাবিনি উনি কখনো ফেমাস হওয়ার জন্য গান গাইছে। মানুষ ওকে ফেমাস করেছে আর ঈশ্বর করেছেন। আর উনি গান এখনও গান আপনারা বললেই হয়তো গান গাইবে, কিন্তু উনি ওই যে টাকা পয়সা লাভের জন্য গান কখনো উনি গাননি। উনি তো গান গিয়েছেন, তো এখন তো ফেমাস হয়েছে, সবাই জানে গান গিয়েছেন, কিন্তু উনি এইভাবেই থাকে সারাদিন। ওনাকে এইভাবেই দেখছি আমরা। আসেন আমার জন্য দুটো আনে। হ্যাঁ, এটা দেখুন। আচ্ছা, আপনি এই কঞ্চিটা কি জন্য আপনাকে কি বিরক্ত করে? কেন? অভদ্র লোকেদের মারার জন্য, যারা ভদ্রতা জানে না, শুধুমাত্র তামাশা করতে জানে তাদের জন্য এটা। তা তুমি তাদেরকে ডাকো কেন? আমি কাউকে ডাকি না, ওরা নিজে থেকে আসে। আমি কাউকে বলি না আসো এসো, সব আসে নিজে থেকে। আবার এসে আবার তামাশা করে, ভিডিও বানিয়ে তারপরে গান শুনে তারপরে তামাশা করে। একটা গান গাও তো দেখি তুমি কেমন পারো, তারপর তোমার কি মুরদ। এই যে বিগত বছরগুলো যেগুলো ভাবে কাটিয়েছো, এই বছরটা তুমি কিরম ভাবে কাটাচ্ছ? খুব পুরো বছরই বাজে। শুধু 2019 ছিল লাকি, বা লাকি হলে কি হবে? মানুষগুলো তো অত জঘন্য, লাকি হয়ে তো কোনো লাভ নেই। মানুষ যার যদি ভালো হতো তাহলে কি এরকম অধর্মের আচরণ করতো? এখন কি খাওয়া দাওয়া কি কেউ কোনো কিছু খাওয়া হয়নি, বাসি ভাত ছিল রাতে, আজকের কোনো খাবার খাওয়া হয়নি। আজকে যে কোনো ফ্রেশ কিছু খাবার আছে তা না, কোনো তাজা খাবার না, কি ঘরে বানিয়েছে। ঘরে কোনো আটা থাকে না, ময়দা থাকে না। রাতের বেলায় কালকে 24 ডিসেম্বর গেছে, রাত জেগে কিছু মানুষ বানায় তাহলে রাত কেটে যায়, কিন্তু শুয়ে থাকা ছাড়া কোনো উপায় থাকে না। তার মধ্যে ঠান্ডা, বারান্দা এসে দাঁড়ালে পরে ঘর থেকে বারান্দা বেরোলে আসলে সেখানেও ঠান্ডা। তো একলা একলা তো ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করবে না নাকি? তাতে মনে করে দরজা বন্ধ করে ঘুমোয়। ও মা ঘুমাবো তো, কালকে রাতে কি ঘটনা করে ঘুমোচ্ছি। ও মা কি করেছে, কোন একটা দল দেখতে তো পাইনি, জানলা বন্ধ, তো কোন একটা দল ঢুকে ধাম করে একটা কালী পটকা ফাটিয়েছে। মানে ওগুলো ওদের জাতের স্বভাব, প্রত্যেক দিনের ওদের মানে ওরকম কর্ম। তার মধ্যে কালকে আবার 24 ডিসেম্বর গেছে, তো কি করেছে বোম, সে মানে কালী ফটকা, মানে ফাটিয়ে ফেলছে পুরো। তো তোরা যে ফাটাবি তোদের নিজেরাই মরবি, ওই ধরতি তো ফেটে যাবে। ধরতি ফাটাচ্ছি ওরা, মানে ভূমিকম্প ধরতি বা ফাটে না বলে, তো ওদের ওই চকলেট বোমের আওয়াজটা এরকম না। এবার যেখানে যে রাস্তা দিয়ে আসে হেঁটে, সেই রাস্তায় যে জানলার পেছনে, একদম জানলার পেছনে মানে কাছে এসে ধারাম করে এরকম করে কেন? জানলাগুলো তো ফাটিয়ে ফেলেছে, মানে আমাকে ওরা টর্চার করে, অত্যাচার করে। তা এইগুলো কি জানাচ্ছ না কাউকে? কে আছে দুনিয়াতে? সবই তো জানোয়ার। যদি মানুষের জাত বলে কেউ থাকতো, মনুষ্যত্ব থাকতো, বিবেক